নমস্কার বন্ধুরা, মমির ব্লগে তোমাদের স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকেরও ব্লগটা শুরু করছি। কয়লাই যদি জগতের আলো হয়, তার মোক্ষম প্রমাণ কি? তার মোক্ষম প্রমাণ হলো কয়লা। এ ব্যাপারে সাহেবরাও আমাদের কিছুটা সমর্থন করে। গায়ের রং ময়লা, কয়লা তাদের ইংরেজি বলিতে ব্ল্যাক ডায়মন্ড অর্থাৎ কালো হীরার তকমা পেয়েছে। কয়লার গুঁড়ো দিয়ে তৈরি গুল, এই সমস্ত ছিল গেরস্তের অপরিহার্য জ্বালানি। আমার শ্বশুরবাড়িতেও আমি তখন দেখেছি কয়লার গুঁড়ো আসতো। শাশুড়ি মা পাঁক মাটি তুলে গুল দিতেন, সেই গুল বানাতেন যেগুলো আঁচ ধরাতে কাজে লাগতো। তবুও এই কয়লা কিন্তু কর্তা, গিন্নি, খোকা, খুকু কারও মনে একটু জায়গা পায়নি। ঘরের এক কোণে অন্ধকারে চুপচাপ পড়ে থাকতো। কখনো সখনো পোষা মেনি, কুকুর বাচ্চা এদের সঙ্গে দু চারটে সুখ দুঃখের কথা হয়তো বলতো। সত্যি কথা বলতো কিনা সে তো আর আমরা জানি না, তবে মুখ খুললে সে অনেক কিছু বলার ক্ষমতা ধরে রাখতে পারত। কেননা কয়লা শুধু তো জ্বালানি নয়, সে নিজেই একটা যুগ। কয়লার দৌলতে ছুটতে শুরু করেছিল কি বাষ্পচালিত ইঞ্জিন, রেল ইঞ্জিন। সেটাই তো প্রথম। হুইসেল বাজিয়ে যখন সেই ইঞ্জিন বাংলায় এলো, তখনই তো কাশবন ডিঙিয়ে অপু দুর্গার বিখ্যাত দৌড় আমরা সবাই তো জানি। তারপর কত সিনেমা ছিল, কালো পাথর, ওটা মনে হচ্ছে অমিতাভ বচ্চন। তারপর কোয়েলা, শাহরুখ খানের, এইসব সিনেমা তো এখন হিট, তাই না? কয়লা নিরন্তর মুখে অন্যের জোগাড় করে গেছে দিনের পর দিন, তাও রং রূপ নিয়ে এত হ্যাটা অন্তত তার প্রাপ্য ছিল না কখনো, তাই না? যাই হোক, আজকে একটু কয়লা নিয়ে বললাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।